নমস্কার, আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। বন্ধুরা, আজকে তোমাদের তিনটে বিষয় নিয়ে আমি একটু বলবো। ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, লাস্ট পর্যন্ত কিছু হলেও বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের যে তিনটে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো অবশ্যই একটু বুঝবে আমি কি বলতে চাচ্ছি। তোমরা যারা নূতনদের ক্ষেত্রে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা কথাগুলো। হ্যাঁ, অবশ্যই তোমরা শুনবে, অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? তোমরা যেহেতু নূতন, যারা ব্যবসা শুরু করছো বা করবে বলে ভাবছো না, তাদের ক্ষেত্রে এরকম কিছু সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলো যাতে না আসে সেইগুলোই আমি তোমাদেরকে জানাচ্ছি। ধরো, আমি এই যে মালটা আমি ছাপছি না, এই যে মালটা আমি ছাপছি, এই যে মালটার সাইজ হচ্ছে 16-18। তো এই মালটা সাইজ 16-18। তো আমরা এই 16-18 সাইজের যে লেখাটা আমরা কতটা করতে পারি সেটা আমি তোমাদেরকে বলবো। তো অনেকেই জানে না যে 16-18 মালের হয়তো আমি ভিডিওতে বলেছিলাম যে 1-2 ইঞ্চি করে খালি রেখেতে করতে হবে। তো আমাদের ধরো এইটা তো স্ক্রিন, এই স্ক্রিনটার সাইজ কত আগে আমরা এটা দেখে নিই না। স্ক্রিনটার সাইজ হচ্ছে 20, আর এইভাবে হচ্ছে 18-20 স্ক্রিনটার সাইজ, ঠিক আছে? তো আমরা এই 18-20 যে স্ক্রিনটার সাইজ আছে, আর আমরা ব্যাগটা ছাপছি 16-18। তো আমি লেখাটা আমরা কীরকমভাবে করব এটা আমি তোমাদেরকে বলবো। তো লেখাটার সাইজটাও আমরা একটু দেখে নিই। লেখাটার সাইজ হচ্ছে 12 সামান্য কম, তো 12ই ধরো। আর এই দিকে হচ্ছে 10, এইভাবে হচ্ছে 12, আর এইভাবে হচ্ছে 10। তো এই যে লেখাটা আমি করেছি এই ব্যাগটার জন্য, এই লোকের যে ব্যাগটা দেওয়া হচ্ছে না, এই লোকের কিন্তু এর আগে 2-3বার ব্যাগ দেওয়া হয়ে গেছে। তো তানার পছন্দ হয়েছে যে এই লেখাটা ঠিক আছে, খুব সুন্দর, তানার পছন্দ হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের ক্ষেত্রে যাদের নূতন তারা কিন্তু এইটা জানে না যে এর যে এত বড় ব্যাগের সাইজ বলে যে আমি বড়ই আমি করব, এইভাবে আছে 16, এই ব্যাগটা আছে এইভাবে 16, এইভাবে আছে 18, মানে 16-18। তার ভিতরে আমি লেখাটা দিয়েছি 12, আর এইভাবে হচ্ছে 10। তো এই যে লেখাটা আমি দিয়েছি না, এই লেখাটা এই 16-18 ব্যাগে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার কোনো প্রবলেম নেই। তো তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা, তোমরা ভাববে যে আমি এই ব্যাগটা করছি, এতে হয়তো লেখাটা আমাকে বড় বড় দিতে হবে। আর নূতন যখন যারা ব্যবসা শুরু করছে, স্টার্ট করেছে, তাদের ক্ষেত্রে মনে হবে যে ওইটা অনেক বড় দিতে হবে। কিন্তু না, এটা অনেক যদি বড় দেওয়া হয় না, তাতে আরও ব্যাগটা আরও বরঞ্চ খারাপ লাগবে। তো তোমাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিষয়টা ভালো করে বুঝবে। আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, তোমরা যেহেতু যখন লেখাটা করবে না, ঠিক এই ধরনের লেখা করবে। এই ধরনের বলতে এই লেখা করতে বলছি না, এইভাবেই মাপটা নেবে, এইভাবে করবে 12, এইভাবে 10, যত বড়ই ব্যাগ হোক। এইবারে সে যদি আমাকে বলে যে আমাকে বড় লেখা করতে হবে, তখন করবে। যে ফার্স্ট না বলার ক্ষেত্রে কিছু বললো না, আমি দেখা যাচ্ছে লেখা করে দিলাম বড় বড়, সে কিন্তু পরের বেলা আবার ফের বলবে যে আরও বড় লেখা করতে, আরও যাতে ব্যাগটা যেন পুরো ভরপুর আর কি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা নূতন তারা প্রথমে লেখাটা ঠিক সেম এইভাবেই এরকম সাইজ করবে। লেখাটা বেশি বড় করবে না, লেখার যে ওয়ার্ডগুলো বেশি হিজিবিজি করবে না, নর্মাল টাইপ দেবে। আর আরেকটা জিনিস, এইটা আমি তো বর্ডার দিতে পারতাম, সুন্দর ডিজাইন দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কেন দিইনি? আমি যখন সুন্দর বর্ডার দেব, যখন সৌন্দর্য করার চেষ্টা করব, কিন্তু সে আমার কিন্তু এর ধরনের পয়সা আমাকে দেবে না। আমি কিন্তু বৃথাই আমি কিন্তু এইটা করার আগে আমি ওনাকে দেখিয়েছিলাম, উনি বললো ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমি যদি ডিজাইন দিই তাহলে তো উনি কিছু বলবে না বা পয়সাও দেবে না বেশি। কিন্তু ও যদি বলে, দোকানদার যদি বলে যে আমাকে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেওয়া যাবে।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, তোমরাও যখন এই লেখা করবে না, সবসময় যে আউটলাইনগুলো, এই যে একটা শাড়ির এখানে দেখতে পাচ্ছ, এই যে সলিড যে লেখাটা, এটা শাড়ির এটা এসেছে, এটা একটা মানুষের ক্ষেত্রে একটা ছবি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু কিছু কিছু লোক দেখা যাচ্ছে হেডলাইনই যদি এরকম সলিড করে বসে না, তাহলে কিন্তু এতে আরও প্রবলেম বেশি হবে, রঙটা বেশি খাবে, কিন্তু রঙটা কিন্তু তোমাদের বেশি খেয়ে নেবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওইটা যখন স্ক্রিনটা তুলবে তখনও প্রবলেম হতে পারে, নানান রকম সমস্যা আসতে পারে তোমাদের, ঠিক আছে। বেশি তোমরা ডিজাইন দেবে না, ডিজাইন কম দেবে। প্রথম যারা স্টার্ট করেছো না, তারা ডিজাইন কম দেবে, ফার্স্ট ডিজাইন কম দেবে। তারা যখন বলবে ডিজাইন দিতে তখনই ডিজাইন দেবে, তার আগে ডিজাইন দেবে না। তাদেরকে দেখানো হলো, হ্যাঁ বললো ঠিক আছে, লেখা ঠিক আছে, সেইভাবে কাজ করবে। যে সুন্দরভাবে ডিজাইন দিলে মনে হচ্ছে পার্টি ভালো বলবে বা করবে, একদম ওটা ভুল ধারণা, তোমাদের এটা ভুল ধারণা। সুন্দর ডিজাইন দিলেই যে পার্টি যে নেক্সট বার ব্যাগ নেবে এরকমটা কোনো ব্যাপার না। তোমরা সবসময় ডিজাইনটা কিন্তু বেশি দেবে না। যদি পার্টি বলে ডিজাইন দিতে তাহলে ডিজাইন দেবে, এটা একটা কথা। আর একটা কথা, এই যে আউটলাইন, এই যে শাড়ির যে এই যে নীলের যে লেখা, এই রঙটা গেছে না, এইটা যদি কোনো লেখার মধ্যে এই আউটলাইনটা করা হয়, তখন কিন্তু পুরো লেখাটাই কিন্তু বডির কালারটা শুধু ভেসে উঠবে, আর প্রত্যেক জায়গাটা আর কি ঢালাই হয়ে যাবে। তখন মাল ছাপার সময়ও একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা। আর সব সময় নর্মাল যে বোল্ট টাইপ আছে সেইটা ব্যবহার করবে। যে ডিজাইন দেব, লেখার টাইপ চেঞ্জ করে নানান রকম ডিজাইন দেব, এতে কিন্তু তোমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা, এইগুলো তো বললামই। আরেকটা যেটা যে বিষয়টা, তোমরা যখন স্ক্রিনটা টানবে না, তখন দুটো হাত সুন্দরভাবে এইভাবে দিয়েই টানবে। এরপরে আমি আরও রঙের বিষয়টা বলবো, এটা ভালো করে তোমরা একটু খেয়াল করো। আমি যেভাবে স্ক্রিনটা আমি ফেলে করছি না, এই দেখো, এইভাবে দেবে, দিয়ে এইভাবে সুন্দরভাবে, বেশি চাপবে না, বেশি আর কি করবে না। তোমরা যখন এটা আর কি যখন টানবে না, তখন তোমরা এইভাবে যখন রঙটা এইভাবে মাখিয়ে নেবে, খুব সামান্য করে দেবে, তারপরে টানবে। এটা নূতনদের ক্ষেত্রে এগুলো অবশ্যই একটু জানা দরকার আছে। এইগুলো যদি না জানা থাকে না, তোমাদের নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে যাবে না। সেই জন্য এগুলো একটু জানা বোঝা, ভিডিওটা অবশ্যই দেখবে। যদিও ভিডিওটা হয়তো কি বলবো আর কি, কাজের বিষয়ে আলোচনা হচ্ছে, একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে প্রথমে দিলাম, দিয়ে এই টানলাম। এইটা 16-18 ব্যাগের ক্ষেত্রে এই ধরনের হয়তো বড় সাইজ ব্যাগ, বড় লেখা, এরকম এটা করতে হবে। ছোট লেখার ক্ষেত্রে সেটা একবার আমি এইভাবে টেনে দিলাম, এই রঙটা রেখে দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু এটা এইভাবে করতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লেখায় ডিস্টার্ব আসতে পারে, তার জন্যে আগে রঙটা লাগিয়ে নেবে। বুঝতে পারছো? একদম সিম্পল ব্যাপার, একদম পুরো কী বলবো, একদম সিম্পল, মাল ছাপাটা একদম সিম্পল ব্যাপার। এইবারে যেটা আমি বলতে চাইছি, যে রঙের বিষয়টা ভালো করে খেয়াল করবে। এই যে রঙটা অনেকেই জানে না যে কিভাবে তৈরি করতে হবে। তোমরা কিন্তু অনেকেই জানো না যে কিভাবে রঙটা তৈরি করতে হবে না। আমরা কিভাবে তৈরি করি সেটা বিষয়টা আমি বলি। দোকানে যাবে, দোকানে গিয়ে আমি এটা দেখানোর জন্য আমি এনেছি। দোকানে গিয়ে না, পেস্ট আটায় যদি কাজ করো, এটার নাম পেস্ট। তো তোমরা দোকানে যাবে, দোকানে গিয়ে বলবে, এটা তৈরি করা থাকে, ওনাদের কাছে তৈরি করা থাকে, এটা তৈরি করা থাকে। শুধু জাস্ট গিয়ে বললেই হয়ে যাবে যে আমার 2 কিলো লাগবে কি 3 কিলো লাগবে, এটা বললেই ওনারা দিয়ে দেবে। এই 2 কিলো পেস্ট আটায় ম্যাক্সিমাম 100 গ্রাম রঙ, 100 গ্রামের কম দিলে হয়ে যায়, তো 100 গ্রাম রঙ ব্যবহার করা যাবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। 100 গ্রাম রঙ এতে দিলেই হয়ে যাবে 2 কিলোয়। তো যেহেতু আমি খুচরো নিয়ে আসি বা কৌটাও নিয়ে আসি, এটাও রেড কালার রঙ। তো নানান রকম কোম্পানি আছে, আমি সাধারণত এই কৌটা এনে ঢেলে রেখে দিয়েছি। এটা কিন্তু অন্য ধরনের রঙটা, আমি দেখাই একবার। রঙটা কিন্তু এই রঙটা আমি আনি, এইটা কৌটা, কিন্তু এই কৌটাটা আর ব্যবহার করি না, এইটাই রাখছি আমি। তো তোমরা যখন রঙ আনবে,
100 আনো 200 আনো যাই আনো এরকম একটা কৌটায় ঢেলে রেখে দেবে। এইটা লিকুইড রং আর এটা পেস্ট, শুধু জাস্ট এইটা ঢেলবা আর এতে 100 গ্রামের কম 90 গ্রাম হলেও হয়ে যায়, এটা পাইল দিয়ে একটু ঘেঁটে নিতে হবে, নিলে তোমাদের এই রকম পেস্ট তৈরি হয়ে যাবে, এই রকম পেস্ট তোমাদের তৈরি হয়ে যাবে। তো এতে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এতে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, তোমরা শুধু জাস্ট এই পেস্ট আটা আর এইটা নিয়ে আসলেই হয়ে যাবে। তো এইভাবেই আটাগুলো এগুলো রঙগুলো তৈরি করতে হয়। তো আমি জানি না কতটা তোমাদের আমি বোঝাতে পারলাম, এরপরে আমি আরও কিছু জানাবো তোমাদের। আজকে এই পর্যন্তই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে এই যে ছাপা হয় বা কিভাবে এই রঙটা তৈরি করা হয়, আমি সবই বললাম। শুধু জাস্ট পেস্ট আটা আর রঙটা দিলেই এটা তৈরি হয়ে যাবে, একটু ঘেঁটে নিলেই তৈরি হয়ে যাবে। আর লেখাটার বিষয়টাও বললাম, তোমরা যখন ডিটিপি করবে না তখন কিন্তু অবশ্যই এই সাইজটা পুরো ফুল যেন যে বড় ব্যাগ বলে বড় করবে না, লেখাটা একটা লিমিটেড রাখবে। এটা যদি ভবিষ্যতে দেখা যাচ্ছে কোনো রকম আমাকে বললো 12-15 ব্যাগ, তখন তো নেক্সট বার আবার ফের স্ক্রিন তৈরি করা তো সম্ভব না, না এই স্ক্রিনটা দিয়েই 12-15 ব্যাগ ছাপিয়ে দেওয়া যাবে, কিন্তু আবার এটা দিয়ে 16-18 ব্যাগ ছাপানো যাবে, আবার 15-17 যে ব্যাগটা আছে সেটাও ছাপানো যাবে। তো এই রকমভাবেই করবে। আর এই যে হেডলাইনই আউটলাইন দিয়ে নিরেট লেখা এই ধরনের কাজ করবে না, প্রথম এইগুলো করবে না অবশ্যই, কিন্তু তোমরা এটা কিন্তু মাথায় রেখে দেবে। বেশি ডিজাইন যত দেবে ডিজাইন, দোকানদার কিন্তু নেক্সট বার আরও ডিজাইন দিতে বলবে, তো তখন আর ডিজাইন খুঁজে পাবেই না। তাই জন্যে প্রথম এরকম নর্মাল আর কি করে কাজ করবে, তারপরে যখন বলবে ডিজাইন দিতে তখন ডিজাইন দেবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও